আমাদের খুলনা শহরে যতটুকু চাহিদা সেই অনুযায়ী ডিলার মাল দিতে পারতেছে না। আমাদের যে ভোক্তা অধিকার এই ভোক্তাকে দিব, কিভাবে দেব? তারা ঊর্ধ্বমুখী দাম। আমরা মাল চাচ্ছি 10টা, দিছি একটা। এইভাবে চললে তো আসলেই সংকট। আর দ্বিতীয় কথা হলো, বাংলাদেশ গভর্নমেন্ট তা তো কোনো দাম বাড়ায়নি। এই ডিলাররাই যা করে যাচ্ছে। ডিলার, পরিবেশক, এদের জন্যই এই সমস্যা হচ্ছে। যে আমরা ডিলারের কাছ থেকে যে বেশি দামে কিনে আনতেছি এবং সেইটা পরিপ্রেক্ষিতে মানে খুচরা কাস্টমার কাছে আমাদের বেশি বেচা লাগতেছে, এই জন্য বেশিরভাগ দোষী আমরাই সাব্যস্ত হচ্ছে যে আমরাই বেশি নিচ্ছি, কিন্তু ডিলার তো আমাদের গ্যাস দিচ্ছে না, প্লাস বেশি দাম নিচ্ছে। এই জন্যই আমরা এই বিপদের সম্মুখীন হচ্ছি। আমাদের গ্যাস কিনে নিল ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে। ডিস্ট্রিবিউটার বলতে কোম্পানিতে গ্যাস নেই এবং কোম্পানি থেকে দাম বাড়ছে। তা আমাদের শুধু শুধু এসে হয়রানি করে প্রশাসন। আমাদের হয়রানি করে, আমি ছোটো ছোটো দোকান, আমাদের এসে হয়রানি করে গ্যাস এটা বিক্রি হলো কেন, এটা বিক্রি হলো কেন। তা আমার গ্যাস প্রতিদিন লাগবে 10 টাকা। আমাদের চুলোর দোকান, আমাদের চুলো বিক্রি করতে হলে একটা গ্যাস প্রয়োজন, আমাকে গ্যাস দেয় 2টা। তা আমি খুচরা কাস্টমারকে কীভাবে দেবো? আমার তো চুলো বিক্রি করতে হলে গ্যাসটা লাগে। গ্যাস হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটা উপকরণ। এটা তো আমাদের তো প্রত্যেক দিনই প্রয়োজনে লাগে। কিন্তু বর্তমান যে অর্থনৈতিক যে অবস্থা, আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য নেই। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই দাম বেড়ে যাওয়া তো আমাদের জন্য সবচেয়ে দুশ্চিন্তার কারণ। তো আমরা এটা আশা করব, সরকারের কাছে অনুরোধ করব, আশা করব, প্রত্যাশা করব যে আমাদের এই গ্যাসের সংকটটা যদি দূর হয়, দামটা যদি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমাদের সাধ্যের বাইরে চলে গেছে, যার জন্য আমরা এখন গ্যাস নিতে কষ্ট হচ্ছে। এটা আমরা চাই যে গ্যাসের দাম কমাক, না হলে তো আমাদের সমস্যা হচ্ছে সাধ্যের বাইরে।